দর্শক, নির্বাচনের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়েস খসরু। যুক্ত হচ্ছি তার সাথে। খসরু, সিলেটের নির্বাচনী হাওয়া কেমন দেখছেন? এটা সিলেটে আসলে নির্বাচনী হাওয়া বইছে এবং প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু করা হয়েছে। আজকে মনোনয়নপত্র বাছাই ছিল এবং সেখানে দেখা গেছে যে সিলেটে প্রায় 47 জন প্রার্থীর মধ্যে 35 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং তারা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন। আমি এখন আছি সিলেট 5 আসনের যিনি খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসানের একটি সমাবেশে এবং এবং ওনার সমাবেশে যে ওনার সিলেটস্থ যে নেতৃবৃন্দ এসেছেন সবাই এখানে তার সমর্থনে বক্তব্য রাখছেন। যেখানে জামাত জোটের পক্ষ থেকে এখনো কিন্তু প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এ নিয়ে আজকের এই সমাবেশে যিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মুনতাসির আলী উপস্থিত আছেন। তার কাছ থেকে জানবো আসলে সিলেটে জামাত জোটে যেসব দল আছে তাদের প্রার্থী নিয়ে এখন পর্যন্ত তেমন সিদ্ধান্ত এটি কতটুকু আছে সিদ্ধান্ত এবং কি হবে এটি নিয়ে তার কাছ থেকে জানতে চাই। মুনতাসির আলী, আপনার মধ্য দিয়ে 21 টিভির সমস্ত দর্শকদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটা 12 দলীয় জোট। এখানে খেলাফত মজলিস সহ আরো অন্যান্য ইসলামী দল আছেন। কোনো জামাত জোট বলে এটা স্বীকৃত না, মূলত সমঝোতা ভিত্তিক আসন কেন্দ্রিক সমঝোতা নিয়েই নির্বাচন হবে। খেলাফত মজলিস সেই লক্ষ্যে তার প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা সিলেটের 5টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছি, দাখিল করেছি এবং 5টি আসনে আমাদের প্রার্থীরা বৈধ হিসাবে গৃহীত হয়েছে। আমাদের মেন ফোকাস হচ্ছে সিলেট 5 আসনে। আমরা সিলেট 5 আসনে খেলাফত মজলিসের পক্ষ থেকে নির্বাচন করতে চাই এবং সমঝোতায় সিলেট 5 আসন নিয়ে আলোচনা হয়েছে। আমরা নিশ্চিত সিলেট 5 আসনে খেলাফত মজলিস নির্বাচন করবে এবং সিলেটের খেলাফত মজলিসের যে অবস্থা, তার সাংগঠনিক কাজের পরিবেশ, পরিধি এবং সিলেট 5 আসনে আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। এটা আপনি শুনলেন যে সিলেট 5 আসনটি আসলে সিলেট খেলাফত মজলিস চায়, পাশাপাশি তারা সিলেট 2 আসনেও তাদের প্রার্থী ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। সুতরাং যেটা এই ছিল সিলেটের নির্বাচনের সর্বশেষ খবর আমার কাছে। খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানলাম সিলেটের নির্বাচনী খবরাখবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ওয়েস খসরু।